মনে রেখো, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, সিনিয়র শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই দুটি লাইন বলেছি, তা থেকেই তোমরা অনুমান করতে পারছো আজকে আমি কোন কবিতাটি তোমাদের পড়াবো। বলো তো আজকে কোন কবিতা পড়াবো? ঠিক বলেছ, আজ আমি মুজিব কবিতাটি পড়াবো। আর মুজিব কবিতাটি লিখেছেন রুকনুজ্জামান খান। তো শিক্ষার্থীরা, আমরা কবিতায় চলে যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে একটু জানি। রুকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাকে অনেকেই দাদাভাই নামে চিনতেন। পেশায় তিনি ছিলেন একজন সাংবাদিক। তার উল্লেখযোগ্য ছড়া হাট্টিমাটিম, খোকন খোকন, ডাকপাড়ি তিনি সম্পাদনা করেছেন মাসিক কচিকাঁচা, শিশু পত্রিকা, গল্প সংকলন করেছেন ঝিকিমিকি, অনুবাদ করেছেন আজও হলো গুজব দল। 1956 সালে রুকনুজ্জামান খান জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাঁচার মেলা গঠন করেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় 21 পদক, জসিমউদ্দিন স্বর্ণপদক ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। এই শিশু সংগঠক 1999 সালে ইন্তেকাল করেন। শিক্ষার্থীরা, এই কবিতাটি পড়ে তোমরা যা শিখবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতে শিখবে, তোমাদের মধ্যে দেশপ্রেমী মানুষের প্রতি মমতাবোধ জাগ্রত হবে, রুকনুজ্জামান সম্পর্কে জানতে পারবে। এবার আমরা মূল কবিতায় চলে যাই। সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এখানে কবি রুকনুজ্জামান খান বলতে চেয়েছেন বাংলাদেশের মানুষ, প্রকৃতি, আকাশ বাতাস, বনভূমি, মাঠ, নদী, বালুচর সব জায়গাতেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত। রুকনুজ্জামান খান মুজিব কবিতায় আরও বলতে চেয়েছেন যে আমাদের জীবনের সর্বস্তরে প্রতিটি মুহূর্তে তিনি শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মৃতিচারণ করেছেন। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। সোনার দেশ বলতে এখানে বাংলাদেশকে বোঝানো হয়েছে, স্বাধীন বাংলাকে বোঝানো হয়েছে। এদেশের মাঠে মাঠে ফসল ফলে, সোনা ধান ফলে, অর্থাৎ ধান যখন পেকে যায় তখন সোনালি আকার ধারণ করে। কবি এই সোনার রঙকে সোনা ধান বলে আখ্যায়িত করেছেন। ফসলের হাসি যেমন নির্মল, শেখ মুজিবের হাসিও ঠিক তেমনি নির্মল। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। এখানে বলা হয়েছে যে শিশুর হাসি যেমন নির্মল, তার এই নির্মল হাসিতে আনন্দে বাঙালির ঘর যখন টইটুম্বর হয়, তখন যেন মনে হয় যেন এটা মুজিবর। কারণ শিশু যেমন নির্মল হাসি হাসে, শিশু যেমন সহজ সরল মমতাময়, ঠিক তেমনিও মুজিবও যেন সহজ সরল এবং মমতাময়। তাই কবি তাকে চিরসবুজ চির শিশু বলে আখ্যায়িত করেছেন। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। যে আমরা যতদিন এই স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকব, ততদিন আমরা মুজিবকে মনে রাখব। স্বাধীন বাংলাদেশে মুজিব অহংকার, মুজিব আমাদের গর্ব। তাই কবি বারবার এই স্বাধীন বাংলায় মুজিবকে ঘরে ফিরে আসার জন্য তাগিদ দিচ্ছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে শত্রুমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তাই কবি তার চিরচেনা মানুষটাকে বারবার স্বাধীন বাংলাদেশে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কবির সাথে আমরাও সুর মিলিয়ে বলি, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা
গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।